যারা নতুন ওয়াটার কালার শিখছে তাদের জন্য আজকের ভিডিওটা। আমি প্রথমেই লেআউট ছাড়া আজকে ড্রয়িংয়ে বসেছি। তো প্রথমে লাইট কালার দিয়ে লেআউটটা করে নিব। গ্রে ইউজ করেছি এখানে। আকাশটা একটু করে নিব, আকাশটা ভিজিয়ে নিচ্ছি। সেই ক্ষেত্রে এখানে কোবাল্ট ব্লু ইউজ করেছি আমি। তারপর দুটো গাছের লাইট শেড দেখানোর জন্য আমি প্রথমে ইয়েলো ইউজ করলাম। তারপরে একটু সেফ গ্রিন ইউজ করে নিলাম। এরপরে কেউ চাইলে আরেকটু যদি লেয়ার তৈরি করতে চায়, সে আরেকটা ডার্ক কালার দিতে পারে অবশ্য। সেটা তার বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে করে। তো দূরে একটা ফিগার মানুষ এঁকে নিলাম। তো সে আ ছাগল বা বকরি নিয়ে যাচ্ছে। একটা ব্রিজের উপর দিয়ে আসলে দৃশ্যটা, এরকম একটা দৃশ্য। তো প্রথমে লাইট কালার দিয়েই কাজটা করে নিতে হয়। তো এখানে আমি একটু যখন লাইট মানে কালার বেশি হয়ে যায়, মানে আমার এখানে কিন্তু আসলে ওয়েটটা বেশি, মানে ভেজানো অবস্থাটা বেশি, পাতাটায় কিন্তু অনেক জল। তো সেই কারণে এটা কিন্তু রংটা ইয়ে হয়ে গেল। তো এটা একটা মজার ফিল তৈরি করে। এটা আরও একটা মজার ফিল তৈরি করে যখন ভাসা অবস্থায় একটা ওয়াটার কালার দেখতে হয়। সেটা অন্যরকম একটা ফিল। তো সেই জায়গা থেকে আসলে বিভিন্ন জনে বিভিন্ন স্টাইলে ওয়াটার কালার করে এবং দেখতেও আসলে বিভিন্ন রকম, বিভিন্ন প্যাটার্নে, বিভিন্ন পদ্ধতিতে আ মানে ছবিগুলো আসলে অন্যরকম হয়ে যায়, পেইন্টিংগুলো অন্যরকম হয়ে যায়। সেই ক্ষেত্রে একেকজনের স্টাইল একেক রকম। কেউ স্ট্রোক ব্যবহার করে, কেউ স্ট্রোক ছাড়া, কেউ মজার ফিলিংস তৈরি করে। তো আমি এখন গাছটা ডিটেইলিংয়ে গেছি। গাছটা ডিটেইল করতেছি। তো সাথে আরও ডার্ক চাপাবো একটু শুকিয়ে নেওয়ার পর। আ একটু শুকিয়ে নিলাম, আমি একটু শুকিয়ে নিলাম। এটার পরে একটু ডার্ক চাপাবো। কারণ এখনও ওয়াটারের যে পানির যে ফ্লোটা, সেটা এখনও ক্রিয়েট হয়নি। তো আ এটা প্রুশিয়ান ব্লু ইউজ করেছি আমি এখানে। তো গাছের ছায়াটা দিয়ে নিলাম। তো এখানে ডার্কগুলো একটু চাপাইলাম। কারণ ডার্ক না চাপাইলে আসলে ছবি সেরকম হয়ে ওঠে না। তো আম যারা নতুন করছো একদম জল রং, তারা বলবো একটু শুকিয়ে কালারটা চাপাবে। কারণ শুকিয়ে না চাপালে কালার আসলে আ আ মানে ভেসে চলে যায়। ওয়াটার কালার তো, ওয়াটার কালার ভেসে চলে যায়। তো শুকিয়ে করলে আ দূরে কাছে এই পার্সপেক্টিভ গুলো ধরা যায়। সেই ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।